বাংলাদেশে বিয়ে মানেই ছিল কঠোর পারিবারিক নিয়ন্ত্রণ, কিন্তু দিনাজপুরের এক মেলা সেই ধারণাটিকে রাতারাতি পাল্টে দিয়েছে। প্রথাগত ঘটকালি নয়, বরং প্রকাশ্যে হাজারো মানুষের ভিড়ে জীবনসঙ্গী নির্বাচনের সাহস। এই ঘটনা ঘটাচ্ছে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসী সমাজ। এই ব্যতিক্রমী মেলা কেন এত দ্রুত ভাইরাল হলো? আদিবাসী সংস্কৃতির এই বিশেষ ঐতিহ্য কিভাবে আমাদের সামাজিক মূল্যবোধ ও আধুনিকতার দ্বৈরথকে সামনে নিয়ে এলো? সম্পূর্ণ বিশ্লেষণ যা আগে কখনো শোনেননি। বাংলাদেশের সামাজিক ইতিহাসের প্রেক্ষাপটে উত্তরবঙ্গের দিনাজপুর জেলাকে কেন্দ্র করে সম্প্রতি যে ব্যতিক্রমী জনসমাগমটি দেশ জুড়ে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে, সেই বিয়ের মেলা বা জীবনসঙ্গী খোঁজার মেলা মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীদের একটি ঐতিহ্যবাহী বা বিতর্কিত সামাজিক চর্চা। এই অভূতপূর্ব আয়োজনটি যখন মূলধারার গণমাধ্যমগুলোতে প্রচারিত হলো এবং দ্রুত ভাইরাল হয়ে উঠল, তখন এটি দেশের বৃহত্তর সমাজকে আদিবাসী সংস্কৃতি এবং তাদের স্বাধীন জীবনসঙ্গী নির্বাচনের রীতির প্রতি কৌতূহলী করে তোলে। আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব প্রথাগত বিবাহ ব্যবস্থা প্রচলিত রয়েছে, যা বৃহত্তর বাঙালি সমাজের ঘটকালি নির্ভর পদ্ধতির চেয়ে ভিন্ন। এই মেলাটি সেই নিজস্ব সংস্কৃতির প্রতিচ্ছবি, যা আধুনিক সমাজের সঙ্গে সংঘাত এবং সমঝোতার মাধ্যমে বিবর্তিত হচ্ছে। এই মেলার সৃষ্টি এবং দ্রুত ভাইরাল হওয়ার মূল কারণ এর ব্যতিক্রমী চরিত্র, যা বৃহত্তর বাঙালি সমাজে অস্বাভাবিক। এই মেলার মাধ্যমে আদিবাসী যুব সমাজ তাদের জীবনসঙ্গী নির্বাচনের স্বাধীনতাকে একটি জনসমক্ষে বৈধতা দিচ্ছে, যা তাদের প্রথাগত সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। তবে মেলার প্রকাশ্য ও উন্মুক্ত প্রকৃতি মূলধারা সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ বাঙালি সমাজ সাধারণত এত প্রকাশ্যভাবে জীবনসঙ্গী নির্বাচনের প্রক্রিয়াকে অনুমোদন করে না। মেলাটি সেই সমস্ত মানুষের জন্য একটি স্বতঃস্ফূর্ত এবং কিছুটা অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে উঠে এসেছে, যারা প্রথাগত রীতিনীতি এড়িয়ে গিয়ে সরাসরি তাদের পছন্দের মানুষকে খুঁজে নিতে আগ্রহী। এই মেলা মূলত আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতিতে বিদ্যমান ব্যক্তিগত পছন্দকে সমাজের বৃহত্তর প্রেক্ষাপটে তুলে ধরেছে। ভিডিও প্রতিবেদনগুলোতে উঠে আসা তথ্য মতে, এই মেলায় অংশগ্রহণকারীরা দুটি প্রধান দলে বিভক্ত। এক দল যারা সরাসরি পাত্রপাত্রী হিসেবে এবং অপর দল অভিভাবক বা প্রতিনিধি হিসেবে এসেছেন প্রাথমিক যাচাই বাছাইয়ের উদ্দেশ্যে। এই জীবনসঙ্গী খোঁজার প্রক্রিয়াটি সংক্ষিপ্ত হলেও এটি আদিবাসী সমাজের রীতিনীতিতে থাকা প্রকাশ্য আলাপচারিতার সুযোগকে প্রতিফলিত করে। এই মেলা একদিকে যেমন আদিবাসী সংস্কৃতির প্রতিচ্ছবি, তেমনি এটি রক্ষণশীল সমাজের পবিত্র বন্ধন রক্ষার চাপ থেকে মুক্তি পাওয়ার একটি কৌশলগত পন্থা। সমাজবিজ্ঞানীরা বলছেন, এই মেলা আদিবাসী যুব সমাজকে এক ধরনের স্বাচ্ছন্দ্য ও স্বাধীনতা দিচ্ছে, যা বৃহত্তর সমাজে সম্ভব নয়। তবে এর ভাইরাল হওয়ার কারণে সৃষ্ট বিতর্কটি দুটি প্রধান দিকে বিভক্ত। একদল এটিকে আদিবাসী সংস্কৃতির স্বাতন্ত্র্য হিসেবে স্বাগত জানাচ্ছে, কিন্তু অপরপক্ষ, বিশেষত মূলধারার রক্ষণশীল অংশ, এটিকে সংস্কৃতির অবক্ষয় এবং বিবাহ নামক পবিত্র প্রথাকে বাজারে পরিণত করা হিসেবে কঠোর সমালোচনা করেছে। এই মেলা প্রমাণ করে যে সামাজিক নিরাপত্তা এবং গ্রহণযোগ্যতার প্রশ্নে ছাড় না দিয়েও আদিবাসী সম্প্রদায় তাদের আকাঙ্ক্ষাকে প্রকাশ্যে স্থান দিতে প্রস্তুত। পূর্বের মেলাগুলোতে জনসমাগমের কারণে দ্রুত ভাইরাল হয়েছিল এবং এতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। তাই এই আয়োজনের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো নারীদের নিরাপত্তা। বিপুল সংখ্যক মানুষের ভিড়ে হয়রানি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও স্বল্প সময়ে পরিচিতির ভিত্তিতে জীবনসঙ্গী নির্বাচনের প্রক্রিয়ায় প্রতারণা বা ভুল তথ্য দিয়ে সম্পর্ক স্থাপনের ঝুঁকি থাকে। অনানুষ্ঠানিক আয়োজন হওয়ায় এর কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই, যা প্রশাসনিক জটিলতা আরও বাড়াচ্ছে। দিনাজপুরের এই মেলাটি আপাত দৃষ্টিতে একটি স্থানীয় ঘটনা হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব আদিবাসী সমাজের নিজস্ব বিবাহ সংস্কৃতিতে সুদূর প্রসারী হতে পারে। এটি কেবল জীবনসঙ্গী খোঁজার একটি প্ল্যাটফর্ম নয়, বরং এটি সেই আদিবাসী যুবক যুবতীর নীরব আকাঙ্ক্ষার প্রতিধ্বনি, যারা প্রথাগত সামাজিক চাপ থেকে মুক্তি চান। এই মেলা বাংলাদেশের সমাজে এক নতুন দিগন্তের উন্মোচন করছে, যেখানে আদিবাসী সংস্কৃতি ও তাদের স্বাধীন জীবনযাত্রার বিষয়টি বৃহত্তর সমাজ কর্তৃক সমালোচিত হওয়ার পাশাপাশি প্রশংসিত হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।